সাহরি কাকে বলে? মূলত সাহরি বলা হয় মাঝরাতের পরে দিনের বেলা রোজা রাখার জন্য প্রস্তুতিমূলক যে খাবার আমরা খাই এটাকে সাহরি বলা হয়। সাহরি আমরা কেন খাবো, কয় কারণে খাবো? সাহরি আমরা 7টা কারণে খাবো। কয়টা কারণ? আর একটু জোরে বলেন, কয়টা কারণ? 7টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে সাহরি খাওয়া এটা একটা মুস্তাহাব আমল, সুন্নত আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়েছেন, এই জন্য আমি সাহরি খাবো। কে খেয়েছেন বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়েছেন, এই জন্য আমি সাহরি খাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নিজে সাহরি খেয়েছেন বিষয়টি এমন নয়, বরং সাহরি খাওয়ার জন্য উৎসাহিত করেছেন, মানুষকে ডেকেছেন, সাহাবী কিরামদেরকে ডেকে ডেকে জাগ্রত করেছেন সাহরির জন্য। ইরবাত ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদে 2344 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে, দানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাহুর ফি রমাদান ফাকাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাত ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে ডাকলেন রমাদানের সাহরির সময়ে, ডেকে বললেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, আসো আসো বরকতময় খাবারের জন্য তোমরা আসো, খাবারের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, বরকতময় এই খাবারটা তোমরা খাও। খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর এক হাদিসে এসেছে, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ডেকে বললেন, হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, বরকতময় এই সময়ে যে খাবার রয়েছে সেই খাবারের দিকে তোমরা ঝোঁকো, সেই খাবারটা গ্রহণ করো। ইয়ানি as-সাহুর, অর্থাৎ সাহরির সময়ে এই খাবারটা তোমরা গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খেতে বলেছেন বিষয়টা এমন নয়, বলেছেন মুবারক, মুবারক শব্দটা ব্যবহার করেছে, যে বরকতময় খাবারের দিকে তোমরা আসো। কোন খাবারের দিকে? জোরে বলেন তো। এর মানে সাহরির মধ্যে কি আছে? একটু আওয়াজ করে বলেন, কি আছে? বরকত আছে। বরকতটা দান করেছেন কে? আল্লাহ। এই জন্য আমরা 1 নম্বরে সাহরি খাবো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাহরি খেয়েছেন, এই জন্য আমি খাবো। আর 2 নম্বর হচ্ছে, যেটা হাদিসের মধ্যে আমরা পেয়ে গেছি, যে সাহরির মধ্যে বরকত আছে, সাহরির মধ্যে বারাকা আছে, এজন্য আমরা সাহরি খাবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1930 নম্বর হাদিস, তাসাহহারু, ও আমার সাহাবীরা তোমরা সাহরি খাও, সাহরি গ্রহণ করো, ফাইন্না ফিস সাহুরি বারাকাহ, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে, সাহরির মধ্যে বারাকা রয়েছে। অপর এক হাদিস আল্লাহর নবী বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের 11086 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, আস-সাহুরু আকালুহু বারাকা, সাহরি হলো এমন একটা খাবার যেটার মধ্যে তোমাদের রব আল্লাহ তোমাদের জন্য বরকত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লাহর নবী বলেন যে 3টা কাজের মধ্যে রব্বে কারীম বরকত রেখেছেন। কয়টা কাজের মধ্যে? জোরে বলেন। 3টা কাজ। 1 নাম্বার আল জামাআত, জামাতবদ্ধ সালাত আদায় করা। জামাত যত বড় হয় সেখানে আল্লাহর বরকতটা তত বেশি বর্ষিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন 3টা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল জামাআত, যেই জিনিসটার মধ্যে, যেই জায়গাটার মধ্যে মানুষ জামাতে নামাজ পড়ে, জামায়াতবদ্ধ হয়ে নামাজ পড়ে, তার মধ্যে রব্বে কারীম বারাকা রেখেছেন। 2 নাম্বার আস-সারিদ। সারিদ কি? সারিদ হচ্ছে, দেখবেন, মানে এটারে আমরা মনে করি যে গে বা কেমন যেন মনে হয়, তো এটা কোন খাবার হলো, এটা কেমন দেখা যায়। দেখবেন গোশতের ঝোলের মধ্যে রুটি ছোট 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 করে টুকরা টুকরা করে ঝোলের মধ্যে ভিজা রাখা, মানে দিয়ে আগে মাখায় বা একটু সময় রাখা পরে খায়। একসাথে একটা রুটি পুরোটা ছেঁড়া একটা প্লেটের মধ্যে একটু গোশতের ঝোল নিয়ে ভিজেছে, এরপরে খাচ্ছে। এই খাবারটা সুস্বাদু না? কথা কয় না, আপনারা খান নাই বোধহয় নাকি? এই খাবারটা কি মজাদার।
এটা এখনকার ইয়ং জেনারেশন যারা আছে এরা বলবে যে এটা ভদ্রতা না, একটু একটু করে ছিটতে হবে, একটু একটু করে খেতে হবে, আবার প্রত্যেকবার লোকমা তোলার পরে আবার টিস্যু দিয়ে মুখ মুছতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবারটাকে খুব পছন্দ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সারিদ, যে শরীরের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন এটা আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াস-সাহুর, এই সাহরির সময়, এই সাহরির মধ্যে রব্বে কারীম তোমাদের জন্য বারাকা রেখেছেন, যে ব্যক্তি সাহরি খায় সে বরকত মণ্ডিত হয়, বলেন সুবহানাল্লাহ। অপর এক হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে শামিন এর 724 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল্লাহা জাআলাল বারাকা ফিস সাহুরি ওয়াল কাইম, ওই ব্যবসায়ীর মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন যে ব্যবসায়ী কোন ব্যক্তিকে কোন পণ্য দেওয়ার সময় মাপে কম দেয় না, আল্লাহ তাআলা ওই ব্যবসার মধ্যে বরকত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে আস-সাহুর, যে ব্যক্তি সাহরির সময় সাহরি গ্রহণ করে, রোজা রাখার জন্য সাহরি গ্রহণ করে, আল্লাহ তাআলা ওই সাহরির মধ্যে বরকত রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তি যদি মনে করে যে সাহরিটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেয়েছেন, উৎসাহিত করেছেন, আল্লাহ তাআলা পছন্দ করেন, এটার মধ্যে বরকত রেখেছেন, এজন্য আমি সুন্নত আদায়ের লক্ষ্যে আমি সাহরি খাচ্ছি, কোন ব্যক্তি যদি সাহরিটা খায় তাহলে তার সাহরিটাও খাওয়া হয়ে গেল। যদি নিয়তটা বিশুদ্ধ থাকে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য খেলাম, তাহলে 100 কল্লা কাটা শহীদ, তারা শহীদ হয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করেছে, আমরা সেই পরিমাণ সওয়াব এক একজনের আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সাহরি এটা গুরুত্বপূর্ণ আমল না স্বাভাবিক আমল? গুরুত্বপূর্ণ এক আমল। 3 নাম্বার, সাহরি খেলে শক্তি সঞ্চয় হয়। কি হয়? শক্তি সঞ্চয় হয়, রোজা রাখা কিছুটা সহজ হয়ে যায়। আপনি যে কোনো কারণে হোক সাহরি না খেয়ে রোজা রেখেছেন, আপনার দিনের বেলা স্বাভাবিকভাবে একটু কষ্ট বেশি হবে। আপনি যখন সাহরি খেয়ে রোজা রাখবেন তখন আপনার কষ্টটা একটু কম হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ 1693 নম্বর হাদিস, ইস্তাঈনু বিত-তাআমিস সাহর, সাহরি খাওয়ার মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, আলা সিয়ামিন নাহার, সিয়াম দিয়ে যখন তোমরা সাহরি খাবে তখন দিনে তোমাদের জন্য রোজা রাখাটা তোমাদের জন্য সহজ হবে, এবং ওয়াবিল কাইলুলা, এবং দিনে বিশ্রামের মাধ্যমে, রাতে কিয়ামের মাধ্যমে তোমাদের এই রোজাটাকে স্বাভাবিকভাবে সুন্দরভাবে আদায় করা সম্ভব হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা খাও, খেলে দিনের বেলা তোমার কষ্ট কম হবে, যখন তোমার দিনের বেলা কষ্ট কম হলো তখন রোজাটা সুন্দরভাবে রাখতে পারবে, বিশ্রাম নিলা একটু কিছু সময় দিনের বেলা, এরপরে রাতের বেলা তুমি আবার কাইলুলা, যেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কিয়ামিল লাইল, যে রাতের বেলা তুমি কিয়াম করবে, তারাবি সালাত আদায় করবে, তোমার কষ্টটা কম হবে, এজন্য তুমি সাহরি খাও। এজন্য আমাদের শক্তি সঞ্চয় করার জন্য যে রোজা রাখা যেন এত কষ্টকর না হয়ে যায় যে রাতের বেলা বা ইফতারের পরে সালাত আদায় করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, এজন্য আমি সাহরি খাবো। 4 নাম্বার, যারা সাহরি খায় তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির অন্তর্ভুক্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুআজামুল আওসাতের 6434 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের উপর রহমত বরকত নাযিল করেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রহমত আর বরকত নাযিল করেন এমন নয়, ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, যারা সাহরি খেয়ে রোজা রেখেছে তোমরা আমার কাছে তাদের জন্য মাগফিরাতের ক্ষমার প্রার্থনা করতে থাকো, বলেন সুবহানাল্লাহ। আপনি রোজা রেখেছেন, শুধুমাত্র আপনি সাহরি খেয়েছেন, আল্লাহ তাআলা আপনার প্রতি এত বেশি সন্তুষ্ট হয়
যে আপনি সাহরি খাওয়ার কারণে ফেরেশতাদেরকে নিয়োগ করে, আমার ফেরেশতারা, আমার এই বান্দা সাহরি খেয়ে রোজা রেখেছে, তোমাদের ডিউটি হলো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সাহরি থেকে ইফতার পর্যন্ত আমার এই বান্দার জন্য তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। আয় রব, আপনার এই বান্দা আপনার নবীর পছন্দ অনুযায়ী, সুন্নত অনুযায়ী সে সাহরি খেয়েছে, সাহরি খেয়ে পরে রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। এই জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করে দেন। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার, সাহরি খাওয়া এই উম্মতের বৈশিষ্ট্য, তাই আমরা সাহরি খাবো। এই উম্মতের কি বৈশিষ্ট্য? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের 2440 নম্বর হাদিস, নবীজি বলছেন, ফাদলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহাব। ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা রোজা রাখে, তারা সাহরি খায় না। তারা কি করে না? সাহরি খায় না, তারা এমনিতেই রোজা রাখে। অন্য ধর্মের যারা রয়েছে তারা সাহরি খেয়ে রোজা রাখে না। এই জন্য মুসলমানদের সাথে তাদের রোজা রাখার একটা তফাৎ হচ্ছে সাহরি। মুসলিম সে সাহরি খেয়ে রোজা রাখবে, আর অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বিধর্মী যারা রয়েছে তারা সাহরি ছাড়া রোজা রাখে। এই জন্য আমাদেরকে এই মুসলমানদের বৈশিষ্ট্য যেটা, সেটা অবলম্বন করতে হবে। তারা সাহরি কেন খায় না? দেখবেন যে বিভিন্ন ধর্মে এরকম আছে, যেমন হিন্দু ভাইয়েরা, তাদেরকে ছোট করছি না, তাদের বিষয়টা আপনাদেরকে অবগত করছি। তাদের সাহরি খাওয়ার প্রয়োজনটা কেন হয় না? তারা সাহরি খায় না, তারা রোজা রাখে টানা 1 দিন না 2 দিন। কয়দিন? 2 দিন। মানসা করছে বা মান্নত করছে বা পূজার সময় তারা রোজা রাখছে। যতক্ষণ রোজা রাখছে ততক্ষণ ভাত আর রুটি খাওয়া যাবে না, ফল ফ্রুট আর পানি খেয়ে থাকতে হবে। আপনারা বলেছেন এটা কোন ধরনের রোজা? এটা কি এইভাবে যদি 7 দিন রোজা রাখতে দেয় কষ্ট হবে? সাহরি খাওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? এই জন্য তাদের রোজার আমাদের রোজার মধ্যে ব্যবধান আছে। আমরা যখন রোজা রাখি, ইচ্ছাকৃত ভাবে ভাত বলেন, চাল বলেন, ডাল বলেন, আলু বলেন, তেল বলেন, কোনো কিছুই কি খাওয়া যায়? কোনো কিছুই খাওয়া যায় না। এই জন্য তাদের সাহরির প্রয়োজন হয় না। আর আমাদের যে রোজাটা, এটা যেহেতু সুন্দরভাবে মেনটেন করতে হয়, এই জন্য আমাদেরকে রোজাটা সুন্দরভাবে রাখতে হয়। সাহরি গ্রহণ করলে রোজাটা সহজ হয়। 6 নম্বর, সাহরির গুরুত্ব এতই বেশি, নবীজি বলেছেন এটা যেন আমরা না ছাড়ি, তাই আমরা সাহরি খাবো। নবীজি এত গুরুত্ব দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা সাবধান, ফালা তাদউহু, তোমরা কিন্তু কোনোভাবেই সাহরিকে ছেড়ে দিও না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতান মিন মা, যদি এমন হয় যে তোমার ঘরে তুমি ছিলে, রাতের বেলা জাগ্রত হতে পারোনি, সময় আছে মাত্র 10 সেকেন্ড, উঠে দেখো আর মাত্র 10 সেকেন্ড সময় আছে। কয় সেকেন্ড? 10 সেকেন্ড। আপনারা বলেন তো, 10 সেকেন্ডে তো গরুর গোশত নিয়ে ভাত নিয়ে বসলে খাওয়া যাবে সুন্দর করে, নাকি? নবীজি বলছেন যে জুরআতান মিন মা, প্রয়োজনে 1 ঢোক পানি খাও। প্রয়োজনে কি করো? 1 ঢোক পানি খাও। অনেকে রাতের বেলা ইফতারের পর ভারী খাবার খেয়েছে, তারা সেই ইচ্ছা নাই ভেতরে যে আবার নতুন করে সাহরির সময় খাবে। খেলে তার জন্য এটা জুলম হয়ে যাবে, পেটের উপরে চাপ পড়তে পারে, পেট খারাপ হতে পারে, ডায়রিয়া হতে পারে, আশঙ্কা করছে। তাহলে ওই ব্যক্তির জন্য হাদিস, জুরআতান মিন মা, প্রয়োজনে 1 ঢোক পানি হলেও সাহরির সময় খাই আমরা। কয় ঢোক পানি? 1 ঢোক পানি। এই 1 ঢোক পানির কারণে সুন্নাত আমল হয়ে গেল। একদম সুন্নাত জিন্দা করার জন্য যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, সেই পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন কে? আল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনি মাঝরাতে শুতে যাচ্ছেন, কখন? মাঝরাতে শুতে যাচ্ছেন। সাহরির ব্যাখ্যা আমরা কি বলেছি? মাঝরাতের পরে যেই খাবার আমরা দিনের বেলা রোজা রাখার নিয়ত করে খাই, সেটাই কি সাহরি। আপনি সাহরির সময়, কথার কথা ধরছি আমি, 5টায় শেষ হবে, এটা কথার কথা, আপনারা আবার ধরেন না যে 5টার সময় সাহরি। ফর এক্সাম্পল, 5টায় সাহরির সময় শেষ, আপনি রাত 3টা বাজে শুয়েছেন অনেক ব্যস্ততা সেরে, বা 2টায় শুতে যাচ্ছেন, 2টা মাঝ রাতের পরে না, আপনি একটু খাবার খেয়েই ঘুমালেন, যে এটাই আপনার সাহরি, নিয়ত করে ঘুমালেন, বাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। সাহরির যে সওয়াব সেটা আপনি পেয়ে গেলেন। সকালবেলা বা যেই আজান হলে এরপরে আপনি উঠে শুধু সালাত আদায় করে ফেললেন, সাহরির সওয়াবও পেয়ে যাবেন, আবার ফজরটাও আদায় হয়ে গেল। তো এইভাবে আমরা ইনশাআল্লাহ সাহরি খাবো। 7 নাম্বার হচ্ছে, সাহরি খাওয়ার মাধ্যমে
মানুষ নবীজির কল্যাণপ্রাপ্ত উম্মতদের অন্তর্ভুক্ত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা সাহারি খাবো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের 21312 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসালু উম্মতি বিখাইর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে, মা আজ্জালুল ইফতার, যারা তাড়াতাড়ি ইফতার করবে। এর মানে হচ্ছে সময় হওয়ার সাথে সাথে ইফতার করবে, এবং ওয়া আখারুস সাহার ওয়া আখারুস সুহুর, যে একদম সাহরির শেষ সময়ে এসে সাহরিটা খাবে, তাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত যতদিন এটার উপর আমল করবে ততদিন পর্যন্ত তাদের উপর তারা কল্যাণের উপর থাকবে। এজন্য পারলে সাহরিটা দেরিতে খাওয়া, ইফতারটা ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই করা। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য বরকতের দোয়া করেছেন, কল্যাণের ঘোষণা দিয়েছেন। এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা মাথায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে, যতটা বিলম্ব করে, মানে সময়ের একদম সময় শেষ হওয়ার নিকটবর্তী হয়ে আমাদেরকে সাহরি গ্রহণ করবার, সাহরি খাবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাহরি কি দিয়ে করব? সাহরি কি দিয়ে করব? আপনারা আবার ভয় পায় না যে মানে সাহরি শুধু গরুর গোশত দিয়ে খাইতে হবে, অন্যটা দিয়ে খাইলে হবে না। না, এরকম দামি কোনো খাবারের কথা হাদিসে নাই। তবে একটা সুন্নত আমল আছে যেটা আমরা ইফতারে করলেও সাহরিতে করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 2345 নম্বর হাদিস, নি'মা সাহুরুল মুমিন আত-তামর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার ব্যক্তির জন্য খেজুর দিয়ে সাহরি করা কতই না উত্তম। এর মানে কি, সাহরিতে আপনি ভাত খেতে পারবেন না, রুটি খেতে পারবেন না, এটা পারবেন। তবে আপনার খাবারটা শেষ হয়ে গেছে, খাওয়াটা শেষ হয়ে গেছে, আপনি যদি খাবার শেষ করে একদম শেষ মুহূর্তে একটা খেজুর খান, এই যে সাহারির সময় খেজুর খাওয়ার যে সুন্নত, এই যে খাইলেন, এটার জন্য শরীরে প্রোটিন পাবেন কি পাবেন না? জোরে বলেন। প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই খেজুরের মধ্যে। খেজুর মানুষের শরীরে প্রচুর পরিমাণে শক্তি যোগায়। একদিক থেকে এই শক্তি যোগান, এটা হয়ে গেল। অন্যদিক থেকে আপনার আমার নিয়তটা হবে শক্তি যোগানো না, আপনার আমার নিয়ত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহরির শেষ সময় খেজুর খেয়েছেন, ওই জন্য আমি খেজুর খাচ্ছি। যদি এই নিয়তে আমরা খাই, তাহলে সুন্নাত জিন্দা করার পূর্ণ সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকদিন সাহরিতে অন্তত একটা খেজুর খাবো, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আসেন ইফতারের কিছু সুন্নাত আছে। আমরা সাহরি কেন খাবো সেটা জানলাম। এখন ইফতার সাহরি শেষ হলেই তো ইফতার। সাহরি শেষ হয়, সারাদিন আমরা রোজা রাখি, এরপরে ইফতার আসে। ইফতারের অনেক ফজিলত আছে। সূর্য অস্ত গেলেই ইফতার করা, সূর্য অস্ত গেলেই কি করা? ইফতার করা। কিন্তু বিধর্মী যারা আছে, ইহুদি, মুশরিক, মাজুসি, বেদিন যারা রয়েছে, তারা এটাকে গ্রহণ করে না, বরং তারা তাদের মতো করে রোজা রাখে। তো আমরা কেন ইফতার করব? দুইটা কারণে আমরা ইফতার করব। কয়টা কারণে একটু আওয়াজ করে বলেন? দুইটা কারণে। এক নাম্বার, ইফতার খাওয়া মুস্তাহাব একটা আমল, সুন্নত একটা আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খেয়েছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরামদের সাথে বসে খেয়েছেন, কখনো পরিবারের সাথে খেয়েছেন, কখনো সফরে খেয়েছেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের উপর সবসময় অটল অবিচল ছিলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদে মুসান্নিফে ইবনে আবি শাইবা 8955 নম্বর হাদিস, ইন্না মিনাস সুন্নতি তা'জিলুল ইফতার, নিশ্চয় তোমাদের জন্য তাড়াতাড়ি ইফতার করা একটি সুন্নত আমল, বলেন সুবহানাল্লাহ। তাই আমরা ইফতার করব। আরেক কারণ হচ্ছে শক্তি সঞ্চয় করা। ইফতারের পরে তারাবি আসে না, তারাবির পরে ইফতার আসে? একটু কথা বলেন। ইফতারের পরে তারাবি আসে, তাই না? মাগরিব পড়ি, ইশা পড়ি, তারাবি শুরু হয়ে যায়। এখন তারাবির এই লং টাইম স্টে করার জন্য, লং টাইম নামাজে দাঁড়ানোর জন্য শরীরে শক্তির দরকার নাই তো নাকি? শক্তির দরকার আছে না নাই? তো শক্তি সঞ্চয় করতে চাইলে খাইতে হবে, ইফতার গ্রহণ করতে হবে, ভালোভাবে সেটা গ্রহণ করতে হবে। এই দুইটা কারণে। এক নাম্বার এটা সুন্নত। এক নাম্বার কি? সুন্নত। দুই নাম্বার, আমি তারাবির প্রস্তুতি রেখে আমি সামনে রাতের বেলা যে ইবাদতগুলো আছে
সেগুলো যেন সুন্দরভাবে আমি আমল করতে পারি, সেগুলো যেন আমি সুন্দরভাবে যথাযথভাবে করতে পারি, সেগুলোর জন্য প্রস্তুতিমূলক সামনে রেখে প্রস্তুতি রেখে আমি ইফতার গ্রহণ করব। দুইটা কারণে ইফতার বিলম্ব করা যাবে না। ইফতার কি করা যাবে না? বিলম্ব করা যাবে না। ইফতারের সময় হয়ে গেছে তো সাথে সাথে ইফতার গ্রহণ করা। ইফতারের সময় হয়ে গেছে, এরপরে আরো 2 মিনিট 3 মিনিট যে আমার সন্দেহ লাগতেছে আসলে ইফতারের সময় হয়েছে কিনা, 2-3 মিনিট বসে থাকা, এটা কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। যদি ঘড়ির সময় বা স্বাভাবিক যে সময়টা দেওয়া হয়, এরপরে মসজিদ থেকে আজান হয়ে গেছে, এগুলো যদি হয়ে যায়, তাহলে আপনি যদি শিওর থাকেন যে না তারা সময়ের উপর বিবেচনা করেই আজান দিচ্ছে, আপনার ঘড়ির সময়টা ঠিক আছে, আপনার ঘড়ির সময়টা ঠিক আছে, তাহলে আপনি ইফতার করে ফেলবেন, বিলম্ব করবেন না। 1 নাম্বার যেটা, যে ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করা। যদি ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে যেই ব্যক্তি ইফতার গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 700 নম্বর হাদিস, যে যেই ব্যক্তি ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার করে, ওই ব্যক্তি আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি থেকে বলছেন, ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আ'জালুহুম ফিতরান, আমার বান্দাগণের মধ্যে আমার নিকটবর্তী, আমার প্রিয় বান্দা ওই সমস্ত বান্দাগুলো, যে সমস্ত বান্দাগুলো ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে ইফতার গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে আমাদের দ্রুত ইফতার গ্রহণ করা উচিত। 2 নাম্বার, তাড়াতাড়ি ইফতার গ্রহণ করব, তাহলে কল্যাণপ্রাপ্ত উম্মতের অন্তর্ভুক্ত আমরা ইনশাআল্লাহ থাকব। 3 নাম্বার, তাড়াতাড়ি ইফতার গ্রহণের কারণে দিন বিজয়ী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু দ্বীনু যাহিরান মা আজ্জালুন নাসু ফিতরান, যতকাল মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততকাল সম্মানিত দিন বিজয়ী হবে। এবং লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, যে ইহুদি নাসারা যারা আছে তারা সময় মেইনটেইন করে না, তারা এই সময়কে মানে না, তারা এটার সাথে মিলিয়ে তারা ইফতার করে না। এই জন্য মুসলমানদের বৈশিষ্ট্য হবে এটাও, যে ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথে মুসলমান ইফতার গ্রহণ করবে। প্রত্যেকটা বিষয়ে ইসলাম সুন্দরভাবে নির্দেশনা দিয়েছে। আমাদের জানার অভাব, আমাদের মানার অভাব। ইফতার নিয়ে আলোচনা আছে, সাহরি নিয়ে আলোচনা আছে, এটা আমাদের সমাজের লোকরা জানাই না। মনে করে ইফতারের সময় এলে ইফতার করবো, কদলে ঢুকাবো, সাহরির সময় এলে উঠবো, কোনো মতো খালি খাবো। কিন্তু ইফতার নিয়ে, সাহরি নিয়েও যে নির্দেশনা দিয়েছে, কিভাবে খেলে কি হবে, কোন কোন কারণে আমরা খাবো, সেগুলো আমাদের জানা নাই। ইফতার কি দিয়ে শুরু করবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার গাছের তাজা খেজুর খুঁজতেন ইফতারের জন্য। যদি তাজা খেজুর খুঁজে না পেতেন, তাহলে শুকনা খেজুর দেখতেন, যে শুকনা খেজুর যেটা খুরমা বলে, শুকনা থাকে। যদি এটাও না পেতেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু দিয়ে ইফতার করে নিতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 2356 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাত, মাগরিবের সালাতের পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করে ফেলতেন, ইফতার করতেন। ফাইল্লাম তাকুন রুতাবাতুন ফাতুমাইরাত, যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো পাকনা খেজুর না পেতেন, তাহলে তিনি খুরমা খেজুর দিয়ে তিনি ইফতার শুরু করতেন। ফাইল্লাম তাকুন তুমাইরাতুন হাসাওয়াতিন মিন মা, যদি আল্লাহর নবী কোন গাছের তাজা খেজুর না পেতেন, যদি শুকনা খুরমা খেজুর না পেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি থাকলে পানি দিয়ে তিনি ইফতার গ্রহণ করতেন। এর মানে হচ্ছে, কারো সামর্থ্য আছে ভালো খেজুর দিয়ে ইফতার করা, সে ভালো খেজুর দিয়ে ইফতার করবে। তার কাছে ভালো খেজুর নাই, কম দামি খেজুর আছে, কম দামি খেজুর দিয়ে ইফতার করবে। তাজা ভেজা খেজুর নাই, মজাদার খেজুর নাই, খুরমা আছে যেটা বাজারে 150-200 টাকা দাম, এই খুরমা দিয়ে সে ইফতার করবে। কোন ব্যক্তি এমন, যে কোনো কারণেই হোক, তার অর্থনৈতিক অবস্থা খারাপ, সে কারণেই হোক, অথবা তার ঘরে টাকা পয়সা আছে কিন্তু কেনার মতো সুযোগ ছিল না, কিনতে পারে নাই, তাহলে ওই ব্যক্তির কাছে যা আছে, যদি সামনে পানি থাকে, পানি দিয়ে ইফতার করে নিবে, যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে একটা সুন্নত জিন্দা করার জন্য যে পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হতো, সেই পরিমাণ সওয়াব এই খুরমা খেজুর দিয়ে ইফতার করার কারণে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে ইফতার শুরু হবে আমাদের খেজুর দিয়ে, কি দিয়ে জোরে বলেন তো, আরো জোরে বলেন, কি দিয়ে? খেজুর দিয়ে ইনশাআল্লাহ। আর খেজুরের যারা ব্যবসায়ী আছে মাশাআল্লাহ, তাদের ব্যবসাটা এখন জানা যাবে, 200 টাকার খেজুর হয়ে যাবে 700 টাকা। কত টাকা? আজ থেকে আরো 1 মাস আগের নিউজ, সমুদ্র বন্দরে 600 জাহাজ ঘুরছে, খাদ্য পণ্য নিয়ে 600 জাহাজ। কত জাহাজ? তারা এই জাহাজ আনলোড করছে না, যে সামনে রমাদান, সবকিছুর পণ্যের দাম বাড়াতে হবে, দাম বাড়ায় বাজারে সংকট দেখায় এরপরে তারা মাল আনলোড করবে। তেল থেকে শুরু করে, এই তেলের দাম কিন্তু অলরেডি বেশি, আপনারা বাজারের অবস্থা জানেন কিনা আমি জানি না, তেলের দাম অলরেডি অনেক বেশি, অথচ তেলবাহী মানে তেল নিয়ে আসছে, বিদেশ থেকে আসছে এরকম জাহাজ সমুদ্রেতে ঘুরছে, তারা তেল আনলোড করছে না, যে বাজারে সর্বোচ্চ দাম হাঁকায়া এরপরে তারা তেল আনলোড করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যবসায়ী যারা আছে তাদেরকে বদদোয়া করেছেন, তাদের ধ্বংসের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বদদোয়া করেছেন। দেখবেন এই সমস্ত 2 নম্বর ব্যবসা যেগুলো করে, তাদের ব্যবসায়িক জীবনে হয়তো আমরা দেখি অনেক উন্নতি করেছে, কিন্তু তাদের জীবনে কোনো সুখ থাকে না, ঠিক না? যারা মানুষ ঠকায়, যারা মানুষকে অশান্তিতে রাখে, তারা কি কখনো সুখে থাকে জোরে বলেন? তারা সুখে থাকে না। আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন ভালো হয়, আর যদি ভালো নাই হয় আল্লাহ যেন তাদের জন্য উত্তম ফয়সালা করেন, তাদের বিচার যেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইফতার করবেন, সাহরি করবেন, কিন্তু ইফতার করা, সাহরি করা, সাহরি করানো, ইফতার করানো, এর জন্য ফজিলত আছে না নাই? এর জন্য অনেক ফজিলত রয়েছে। নবীজি বলছেন যে এই মাসটা হচ্ছে সহমর্মিতার মাস। কিসের মাস জোরে বলেন? সহমর্মিতার মাস। এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহমর্মিতার প্রশিক্ষণ নেওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন। মুমিন অন্যের কষ্ট যেন বুঝতে পারে, এই জন্য মুমিনের জন্য এই রোজাটাকে এমনিতেও এই জন্য আবশ্যক করা হয়েছে যে ক্ষুধার যন্ত্রণা কেমন, ক্ষুধা লাগলে কেমন লাগে। ধনী তো তার সামনে সবসময় খাবার থাকে, মন চাইলেই খেতে পারে, কিন্তু গরিব তো চাইলেই খেতে পারে না, তার ক্ষুধাটা কেমন লাগে রমজান দিয়ে বড় লোককে একটু বুঝাতে চায়। আর নবীজি বলেছেন যে এটা হচ্ছে সহমর্মিতার মাস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে কোন ব্যক্তিকে ইফতার করালো, কি করলো জোরে বলেন? কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, তার পাপ মোচন এবং জাহান্নামের, এই যে ইফতার করালো এটা তার পাপ মোচন এবং জাহান্নামের মুক্তির কারণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার সারাদিন রোজা রেখে ইবাদত করে যে পরিমাণ সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের বরাবর সওয়াব যিনি ইফতার করিয়েছে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যিনি রোজাদার ইফতার করেছেন যিনি, তার আমলনামা থেকে একটু কমানো হয় না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সকলের তো সেই সামর্থ্য নাই একজন মানুষকে ডেকে এনে পেট ভরে তৃপ্তি করে তার পেট ভরে সে খাবে, এই পরিমাণ ইফতার দিয়ে কোনো ব্যক্তিকে ইফতার করাবো, এরকম আমাদের মধ্যে অনেকেরই সামর্থ্য নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে যারা দরিদ্র আছো, যারা নিজেরাই ঠিকমতো ইফতার করতে পারো না, তোমাদের কাছে এই পরিমাণ খাদ্য নাই যে একদম পরিতৃপ্ত করে কোনো ব্যক্তিকে ইফতার করাবে, কিন্তু তুমি কোন রোজাদারকে এক ঢোক দুধ পান করে ইফতার করাতে পারো, অথবা একটা খেজুর দিয়ে তাকে সহযোগিতা করতে পারো, বা একটা খেজুর কোন রোজাদারকে দিয়েছো, সে এটা দিয়ে ইফতার করেছে, বা ইফতার করানোর জন্য একটা খেজুর তাকে দিয়েছো, এটা দিয়ে সে ইফতার করেছে, তাহলে এই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তুমি এক ঢোক দুধ দিয়ে যে তাকে ইফতার করিয়েছো, একটা খেজুর দিয়ে যে তাকে ইফতার করিয়েছো, এজন্যও তোমাদের আমলনামার মধ্যে সারাদিন রোজা রেখে ওই ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমাদের আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি যদি পূর্ণ একদম
রোজাদারকে খাওয়াতে নাও পারি, পরিতৃপ্ত করতে না পারি, কোনো সমস্যা নাই। এরপরেও যতটুকু পারি তাকে ইনশাল্লাহ আমি ইফতার করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা তাকে এই যে সে এক ঢোক পানি দিয়ে, এক ঢোক দুধ দিয়ে, একটা খেজুর দিয়ে তাকে যে ইফতার করালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, এই যে রোজাদারকে ইফতার করিয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে আর কখনো পিপাসার্ত করবেন না, বলেন সুবহানাল্লাহ। আমরা কি চাই যে এই সামান্য দান, সামান্য অনুগ্রহ, সামান্য একটা রোজাদারকে আমি ইফতার করিয়ে জান্নাতে যেতে চাই? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের অনেক প্রতিবেশী আছে যারা হয়তোবা তাদের কাছে খেজুর নাই, তাদের কাছে অনেক ভালো সাহরি বা ইফতারের কোনো খাদ্য সামগ্রী নাই, তাহলে আপনি এক ঘরে গরুর গোশত খাচ্ছেন, আপনার পাশের ঘরে পান্তা ভাত দিয়ে খাচ্ছে, মরিচ পুড়ে খাচ্ছে, সামান্য একটা ডিম ভেজে খাবে, এই পরিস্থিতি নাই। আপনি হয়তোবা বলতে পারেন হুজুর এই পরিস্থিতিটা এখন নাই, কিন্তু আমাদের বাহির থেকে ঝকঝকা চকচকে মনে হলেও এমন অনেক ঘর এখনো আছে যে ঘরগুলোতে ইফতারের যে স্বাদ, আমরা যেভাবে ইফতার করি, ইফতারের কোনো আয়োজন হয় না। সাহরিতে একটু ভালো মন্দ খাবে তো দূরের কথা, সাহরিতে দুই মুঠো পেট ভরে খাওয়ার মতো তার ঘরে খাবার নাই, ভাত নাই। এরকম অনেক ঘর আছে আমাদের আশপাশ প্রতিবেশীর ঘর, যারা বাড়িওয়ালা আছেন, আপনারা আপনাদের ভাড়াটিয়া যারা আছে, তারা আপনার প্রতিবেশী, তারা আপনার বাড়ির লোক, তারা আপনার আত্মীয়, তাদের খোঁজ খবর নেবেন। যারা সামর্থ্যবান আছেন, আপনাদের ভাড়াটিয়া যারা আছে, আধা কেজি করে খেজুর দেন। সারা বছর তো ভাড়া নেয়নি, আধা কেজি করে যদি খেজুর দেন 100, 150, 200 টাকা যাবে, খুব বেশি যাবে না। কিন্তু আপনার প্রতি তার এই যে দৃষ্টিভঙ্গি, আপনার প্রতি সন্তুষ্টি কম থাকবে না বেশি থাকবে, যে বাড়িওয়ালা আমারে রমজান আসছে সে উপলক্ষে আমার আধা কেজি খেজুর হাদিয়া দিছে। টাকাটা এখানে বড় মেটার না, বড় বিষয় হবে না, কিন্তু বাড়িওয়ালা দিছে, তার মধ্যে একটা আনন্দ থাকবে, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে না। বাড়িওয়ালা ভাই দিছে, বাড়িওয়ালি আপা দিছে, এটা তার মধ্যে এক ধরনের কিউরিওসিটি, আনন্দ কাজ করবে। গরিব অসহায় মাদ্রাসাগুলো আছে, এই সমস্ত জায়গাগুলোতে ইফতারের আয়োজন করতে পারেন, সেখানে ইফতার দিতে পারেন। এরপরে পথযাত্রী অনেক জায়গায় আছে যেখানে ইফতারের সময় হয়ে যায়, পথযাত্রী ইফতারের জায়গা পায় না, মসজিদগুলোতে ইফতারের আয়োজন করা যেতে পারে, পথযাত্রীদের জন্য ইফতারের আয়োজন করা যেতে পারে। বিভিন্নভাবে ইনশাআল্লাহ আমরা কিন্তু সহযোগিতার হাত বাড়াতে পারি যদি আমরা সেটা চেষ্টা করি ইনশাআল্লাহ। এই জন্য আমরা সেই চেষ্টাটুকু ইনশাআল্লাহ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের প্রতিবেশী যারা রয়েছে, তারা তাদের ইফতারের ব্যাপারে, তাদের সাহরির ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রেখে তাদের প্রতি সহমর্মিতার যে ভাব রয়েছে সেটা প্রকাশ করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আরো বিভিন্ন ভাবে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। সামনে রমাদান আসছে, রমাদানটা যেন আমাদের সুন্দর হয় সেই প্রস্তুতি আমাদের মধ্যে রাখতে হবে। সাহাবায়ে কেরাম 6 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? রমজান চলে যেত, তারা এরপরে রমজান থেকে আরেক রমজান, 11 মাস, এটাকে 2 ভাগে বিভক্ত করতেন। প্রথম 5.5 মাস, 6 মাস তারা দোয়া করতে, আল্লাহ আমি রমজান থেকে যা অর্জন করেছি এটা যেন আমি মৃত্যু পর্যন্ত ধরে রাখতে পারি। আর পরে 6 মাস তারা দোয়া করতে, পরে 6 মাস, 5.5 মাস দোয়া করতে, রব আমি যেন সামনের রমজানটা পেয়ে যাই, আমাকে সেই পর্যন্ত হায়াত দান করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2 মাস যখন রজব এবং শাবান চলে আসতো তখন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, নিচে দোয়া পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় রব, এই রজব এবং শাবানে বরকত দান করেন, যে আমলগুলো করছি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। তারা রমজানের প্রস্তুতি নিত 6 মাস আগ থেকে, আমরা 6 ঘন্টা আগেও নিতে পারি না, ঠিক কিনা? প্রথম তারাবি মিস যায়, আসলে প্রথম দিন তো এই লাগা মিস গেছে, বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম, বিভিন্ন কাজে কি ছিলাম, ব্যস্ত ছিলাম। এরপরে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন একটু একটু করে কমতে 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 যখন 7, 8, 9 দিন যায়, তখন ওই যে আগের যে এশার যে কয়েকটা মুসল্লি ছিল, এই মুসল্লিদেরকে নিয়ে আমাদের নামাজ পড়তে হয়। আবার 27-এর দিন সবাই জাগ্রত হয়, আবার মসজিদ ভরপুর। এরপর 28 থেকে আবার কেউ নাই, আবার মসজিদ খালি। তো এই পরিস্থিতি আমাদের হয়। এজন্য আমরা এবার নিয়ত করব, আমরা নিয়ত করতে পারি যে আল্লাহ এবার প্রত্যেকটা তারাবি আমি শেষ করব, প্রত্যেকটা তারাবি আমি সুন্দরভাবে আদায় করব, প্রত্যেকটা রোজা আমি সুন্দরভাবে আদায় করব।
এইবার রোজা ছাড়বো না, এইবার তারাবি ছাড়বো না, এইবার 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন এবং সকলকে সহজ করে দিন। আল্লাহ যেন সুস্থতার সাথে এই রমাদানকে আমাদেরকে অতিক্রম করবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।